এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি রাগ গুসা প্রকাশ করছে কুতিলাল ইনসানের মাধ্যমে। মানুষের প্রতি আল্লাহর রাগ গুসা কেন, তার কারণটাও আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে মানুষ সবচেয়ে বেশি নিমক হারাম। নিমক হারাম বুঝেননি আপনারা? নিমক হারাম হইল ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক কুরদি নিমক দারা শিকস্তি, নুন খাইয়া নিমক দান বাঙ্গালা। এর নাম আর একটু জোরে কন। আল্লাহ বলেন মানুষ সবচেয়ে বেশি নিমক হারাম। কেন? মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত আল্লাহ কোন প্রাণীকে দেয় নাই। আপনারা কি কম? প্রথম নম্বরটাই হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান ফেরেশতার চাইতেও বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত সম্মান ফেরেশতার চাইতে আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। নিশ্চয় নিশ্চয় আদমের সন্তান তথা মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি। মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি যে রাত দিন 24 ঘন্টা মানুষের নিরাপত্তার জন্য নূরের তৈরি ফেরেশতা 20 জন শুধু আমাদের দেহের মধ্যে ডিউটি করে। আল্লাহ কোরআনে বলছে লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি يحفظونه من أمر الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন আমাদের সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করেছেন, তারা আল্লাহর হুকুমে সকল বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করে। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, আর এই মানুষ সবচেয়ে বেশি আল্লাহর অকৃতজ্ঞ, নিমক হারাম। দৃষ্টান্ত দিয়ে বলছেন এক সূরার মধ্যে ওয়াল-আদিয়াতি ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘোড়ার দৃষ্টান্ত আনছে। ঘোড়া ছিলেন না আপনারা? আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি যবহা। ওয়াল আদিয়াতি যবহা, যবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। আমাদের দেশের ভাষায় ইদারা কয় হেদানি। হেদানি বুঝেন না আপনারা? দৌড়লে যে একটা মেহনত হয় তখন দেখবেন শ্বাস টানতে কষ্ট হয়। দাবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। ঘোড়াটারে যে লালন পালন করে একটু খাওয়ায়, ঘোড়া আল্লাহ বানাইছেন, আমরা শুধু লালন পালন করি। কে বলেন ঠিক কিনা? ঘোড়ারে আমরা একটু আদর করলাম, খাওয়াইলাম, মহব্বত করলাম, এতেই ওই মালিক ঘোড়ার উপরে উঠটা বসে। ঘোড়ার উপরে উঠটা বসে, তার ওজন 1.5 মণ, 2 মণ ওজন হবে।
ঘোড়া তাকে নিয়ে যাইতে খুব কষ্ট হয়। এর প্রমাণ হইল শ্বাস টানতে তার কষ্ট হয়। এরকম আওয়াজ হয়নি? এর অর্থ হইল তোমার নিতে আমার কষ্ট হয়। কিন্তু এরপরও তার মালিককে নিয়ে ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়। আল্লাহ বলেন ঊর্ধ্ব শ্বাসে দৌড়নেওয়ালা গুরার শপথ, গুরার কসম করে বলি যে ঘোড়া তার মালিককে উল্টায় হালায় না, যেহেতু তুমি আমার ঘাস পানি খাওয়াইছো, আদর করছো। তার আদর এবং ঘাস পানি খাওয়ানির এই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া মালিককে নিয়ে শ্বাস টান ধরে এরপরও দৌড়ায়। ও মানুষ, আমি আল্লাহ তোমাদের লালন পালন করছি, শুধু তাই না, তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি সব খাওয়াই, আমার জমিনে থাকো। কিন্তু তোমাকে যখন হুকুম দেওয়া হয়, আমি তোমার কান্দুটা বসিও না, চাহও দেই না, কোনো ওজনও দেই না, কিন্তু এরপরও তুমি আমার বিধান পালন করার জন্য ঊর্ধ্ব শ্বাসে দৌড়াইয়া আসো না। আয়ে আর জোরে কম। 2 নম্বর হলো ফাল মুগীরাতিস সুবহা। সুবহন শব্দের অর্থ হলো শুদ্ধ বাংলায় বলে প্রত্যুষে, আমরা দেশের ভাষায় কয় সকালে। জোরে কোন ঠিক না? ওই ঘোড়া খুব সকালে মালিক তার পিঠে আরোহণ করে যখন হুকুম দেয় দুশ্মনীর তাবুর মাঝখানে তোর হামলা করতে হবে, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডার সময় যদি মালিক হুকুম দেয়, ঘোড়া কোনোদিন কয় না আমার জাম্পার নাই, মাফলার নাই, আমি হাঁটতাম না। মালিকের কথা মেনে প্রচন্ড ঠান্ডা কুয়াশা উপেক্ষা করে দৌড়ায়। কিন্তু মানুষের আরে তোমরা কত বড় নিমক হারাম লক্ষ্য করে দেখো। মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু তোমার অবস্থা দেখা যায় একটু ঠান্ডা কুয়াশা হইলে ল্যাপটা পায়ে মাথায় আরো ভালো করে টান দিয়ে বলে না, নামাজ থেকে এখন আমার ঘুমানি বালা। তুমি ঊর্ধ্ব শ্বাসে দৌড়াইয়া আসো না। যেরকম ঠিক নেই। আরো লক্ষ্য করে দেখেন, যেই বাড়িতে একটি কুকুর লালন পালন করে কুকুরকে একটু বাতের মার খাওয়াইলো, একটু যে তারে আদর করলো, খাওয়ান দিল, মালিকরে বলে আপনি ঘুমান, আমি ঘুমাইতাম না। কুকুরের মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বেলা উল্টা। ও পৃথিবীর নারী পুরুষেরা তোমরা ঘুমাও, তোমাদের মালিক আল্লাহ ঘুমায় না। কিন্তু কেন ঘুমায় না? একদিন তো তুই জিজ্ঞাসা করলি না আল্লাহ ঘুমায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত দিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না এবং উঙ্গাই না, তন্দ্রা আমার নাই। কেন নাই রে বান্দা? আমি আল্লাহ দয়ালু, আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। কেন ঘুমাই না জানোস নি? রাত 2টা 3টার সময় তুই বিপদে পড়ে গেলে, আমি আল্লাহ ঘুমায় গেলে আমাকে যখন তুই ডাকবি, আমি আল্লাহ ঘুমায় থাকলে তোর ডাকে কে জবাব দেবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। আব্বার চাইতে মার দয়া মায়াটা বেশি না কম? ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, আব্বা তখন ঘোষণা দিতেন, হয়তো হ্যাঁ বাড়ি থাকতো আর না হয় আমি থাকতাম। এই ঘোষণা শুনে আমিও বাড়ি যাই না, এই ঘরে সেই ঘরে সম কাটাই। সন্ধ্যা হয়ে গেলে আমাদের গ্রাম এলাকা
সকলেই ঘরের দরজা লাগাই লিব। তখন আমার কইতো ঘরে যা, দর লাগাইতাম, আমরা এখন ঘুমাবো। কিন্তু আমি যে ঘরে যাই না এই কথা তার হেরারে কই না। আমার উপরে তো 140 ফুট জারি, ধরে এখন ঠিক নেই। তো হেরার তো ঘুমাইতো, হেরার ঘর তোর বয়া তখন যায় না। বেরোই আইলাম, আইসা ঘরের পিছন দিয়া জ্ঞান দেখতাম ঘরের হালত কি। তো দেখি আব্বা ঘরে আছেন, আমি অপেক্ষায় আছি কোন একটা সুযোগ যদি পাই, আর মাকে যদি বুঝাইতাম পারি আমি আইছি, দরজা খুলে দিব, আমি ঘরে ঢুকে যাব। কিন্তু আব্বাও ঘুমায় না, ডাকও দিতাম পারি না। অন্ধকারের মধ্যে ঘরের পিছনে বৈশাও থাকতে পারে না, মশা কামড়ায়। অপরদিকে অন্ধকারের মধ্যে কুকুর একটা দৌড় দিলে মনে হইতো যে আজরাইলই দৌড় মারছে। অপেক্ষা করতে করতে ঘরের বেড়ার গর্ত আওয়াজ করতাম, মা বুঝতো আমি যাইছি। এমনি আব্বা ওইটা কয়, মা কয় এটা বিলে, এটা বড় দুষ্ট, এটা খালি বেড়া ভেঙেলা রাগ বিলাই, আমি আইয়া কোনা দিলেই ঠিক হবে। আমারে বুঝাইছে রাগ অত তাড়াহুড়া করিস না, আর আব্বারে বুঝাইছে এটা বিলাইটা, অর্থাৎ আব্বার মনটা অন্যদিকে ঘুরে বেরলে গিয়া কইছে বিলাই। ছিদ্র দিয়া তাকায় দেখি আব্বা বিছনায় ঘুমাইছে, কিন্তু মা ঘুমায় না। উপরের জিনিসটা নিচে তয়, নিচের জিনিসটা নিয়ে উপরে রাখতেছে, বোঝা যায় কাম করে। আব্বা কয় ঘুমাইতা না, রাত বাজে 10টা। মা তখন বলতেন, আমি বাইরে থেকে শুনি, আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে, এটা সাইরা ঘুমাম। কোনো কাজ নাই, একটাই কাজ, তার সন্তান বাহিরে। সুবহানাল্লাহ। গভীর রাত পর্যন্ত সব ঘুমাইলেও মা ঘুমায় না। এর কারণ হলো কোন সময় আমার ছেলে মা মা বলে ডাক দিবে, আমি ঘুমায় গেলে আমার ছেলের ডাকে কে জবাব দিবে? আল্লাহ ডাকতে বলেন, হ্যাঁ পৃথিবীর নরনারীরা, তোমাদের মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি মহান আল্লাহকে ডাক দিবে, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। কিন্তু মানুষ নিমক হারাম। কি হারাম? নিমক হারাম। আল্লাহকে ডাক না দিয়া আল্লাহ জাগ্রত, ঘুমায় না, বান্দার ডাকে সাড়া দিত। কোন সময় তুই বিপদে পড়বি আর ডাক দিবি আমারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাইলাম না, তুই কোন সময় আমারে ডাক দিবি? আরে বান্দা, নিমক কালামের গোষ্ঠী কাকে বলে দেখো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখেন, দৃষ্টান্ত দেখেন। কুকুর ঘুমায় না, কুকুরের মালিক ঘুমায়। কুকুর ডাক দিয়ে বলে, আপনি আমারে বাতের মার খাওয়াইছেন, সুরাইলে আমি কম, আপনি ঘুমান। আর সুরাইলে আল্লাহ, আপনিও যদি শীতের রাত নাক মুখ ঘুরে বাড়ি ঢুকে, কুত্তা দূর থেকে মার করে, এটা কি মালিক না সুর? নাক মুখ যে ঘুরে রাখছে চিনা যায় না তো, এমন সময় একটা আওয়াজ দেয় ভক কয়া। এমনি আপনি যখন এক কুত্তা আওয়াজটা অন্য করি, এটা যেমন মালিক। দেখবেন কাছে আইয়া মাথা নোয়াইয়া খুব স্পিডে লেজটা লড়ায়, ইটা দিয়ে বুঝাইতেছে আপনি তো না নাক মুখ ঘুরে রাখছেন, এর লাগে আমি চিন্তাম করছি না। তাই বক কইয়া যে বেয়াদবি করছি, এটা আমার মাফ করে দেন। আর একটু জোরে গন্না। সুর যদি আসে, ভক কইয়া প্রতিবাদ কইরা সুরে আটকায়। কিন্তু সুরের সংখ্যা যদি বেশি হয়, কুকুর যদি একা আটকাইতে না পারে, তখন লক্ষ্য করে দেখবেন একবার
সুরের সামনে ভোগ কয়, আবার দৌড়তে গিয়ে আপনার ঘরের দরজার মধ্যে একটা ধাক্কা দেয়, দিয়ে আবার দৌড়তে যায় কেন? ইটা কেড়ে দেয়। ইটা দিয়ে বুঝাইতেছে এরা সংখ্যা বেশি, যদি কম হইতো আপনার ঘুমের ডিস্টার্ব করতাম না। এরা সংখ্যা বেশি, আমি একা পারতাছি না, তাই আপনিও উঠেন, দুজনে মিল্লা হিরে দৌড়াই। তাই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন, ঘোড়ার কড়া তুলে ধরলেন, এরপরে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কিন্তু মানুষ তার রবে, তার আল্লাহর অকৃতজ্ঞ, অবাধ্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মানুষের প্রতি রাগ গুসা প্রকাশ করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক। কেন ধ্বংস হোক? মানুষ অকৃতজ্ঞ, নিমক খারাপ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, অসুবিধা হইতেছেন আপনাদের? আল্লাহ যে বললেন ধ্বংস হোক, এই কথাটা বলছেন আজ থেকে ১৫০০ বছর আগে মানুষ ধ্বংস হোক। কিন্তু আমরা ১৫০০ বছর অতিবাহিত হইল, অহনো তো ধ্বংস হয়েছি না, আসি তো মানুষ দুনিয়া না? নাই, সব মরেছে গা। আল্লাহ যদি বলেন ধ্বংস হোক, ধ্বংস হইতে কি ২ দিন লাগবো? আল্লাহ এক আয়াতে বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, খালি বললেই হয়, হও, হয়ে যায়। কি বলেন, ঠিক না? আল্লাহ যদি বলেন ধ্বংস হও, আমরা সব ধ্বংস হয়ে যেতাম, এখনো ধ্বংস হই নাই, আসি, তাহলে আল্লাহর এই কথার কি গুরুত্ব রইল? এর জবাবে মুফাসসিরিন কেরাম ২টা জবাব দিছে। এর মধ্যে একটা জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। আল্লাহ ধ্বংস হোক এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা ঠিক হইতাম। আমরা অনেক সময় রাগ গুসা দেখাই, এর অর্থ এটা নয় রাগ করে বেলা বউর কাছে কইছে খাইতাম না, খাইতাম না। এমন দরবারও আমরা সামাজিক ভাবে করণ লাগে। হয় আমি আমার বউরে কইছিলাম খাইতাম না, এই বউলে আমি কেমনে চলতাম, আমি খাইতাম না কইছে, বলে সব প্লেট বাসন থাল বাসন থামাইয়া বউ কয় তা কইছে খাইতো না, সামাই। আর তার উদ্দেশ্য কিন্তু খাইতাম না, উদ্দেশ্য খাইতো না, উদ্দেশ্য হইল রাগ টাগ বাঙ্গাই তো বই না, রাগ করুন না, খাইলেন আর তো জোরে কয় না, কিতা এটা না, খাওয়ান ধরুন ঠান্ডা হয়ে গেল গা, আমার খাওয়ান রাখা হয়েছে না, আর খাইতাম না। আমি তো জাল খাইতাম পারি না, আর অত জাল আন্না দেয়া তো সে না খাইতাম না। এর অর্থ খাইতাম না, না, এর অর্থ হইলো আদর করে হয়তো ঠিক আছে, জাল ছাড়া একটা ডিম বাজি করে আন্না দেয়, হেরাপ করেন না, হেলা যখন ঠিক নেই। আল্লাহ বলেন আমি যে বলছি ধ্বংস হও, ধ্বংস হওয়ার জন্য বলি নাই, উদ্দেশ্য হইলো আমার রাগ দেখানি। তোমরা এই কথা বলবে আল্লাহ রাগ করেন না, আর এটা করতাম না, উদ্দেশ্য না। আমরা অনেক সময় মা বাপ সন্তানকে বুঝাইয়া না পারলে শেষ পর্যন্ত হয় অত বুঝানি বুঝাইলাম দেখে যাইস নাই দিকে, এরপরেও যখন কথা মানুষ না, যা তোর উপরে টাড়া করুক। আসলে কি ঠাড়া করবার লাগে কইছে? আর তো জোরে কম উদ্দেশ্য হয়েছিল ফিরেই তো, জোরে কোন ঠিক না। এমন ঘটনা আমাদের এলাকাত ঘটছে, মা এই কথা বলার পরে
সারা দেশ জুড়ে কোনো ঠাডা নাই, এক ঠাডা হের হয়েছে। এখন ঠাডা হয়ে মারা যাওয়ার পরে মা কান্দে, ও আল্লাহ, ও আমি তো ফরবার লাইকা কইসলাম না, আমি তো ডর না দেখাইছিলাম। এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ধ্বংস হওয়ার জন্য বলি নাই, আমার বলার উদ্দেশ্য হলো তোমাদেরকে ভয় দেখানো, আমি আল্লাহ রাগ হয়ে গেছি। এই কথা বুঝে তুমি যদি গুনার কাম থেকে ফিরে এসে চোখের পানি ছেড়ে দিয়া আমার দরবারে কান্দো, বান্দারে তোর চোখের পানি না খেয়ে লাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন উদাহরণ দিয়ে বুঝে আপনারা সব বুঝতে সহজ। উস্তাদ তার ছাত্রের উপরে রাগ করে আমার রুম থেকে বেরো, এটার অর্থ বের হওয়া না। আব্বা তার সন্তানের আচরণের উপরে রাগ করে হয় আমার বাড়ি থেকে বেরো, উদ্দেশ্য বাইরে হওয়া না। আপনারা কি দেখুন, আপনারা মনে হয় এরকম করছেনও না, শুনছেনও না। আমরা তো ছোট সময় কথা না মনে হয়েছে আমার বাড়ি থেকে বেরো, যেরকম ঠিক কিনা? আসলে কি বাবা তার সন্তানকে বাইর করে দেওয়া উদ্দেশ্য? উদ্দেশ্য হলো হয়তো আব্বা যেরকম ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন বের হও, আমার বাড়ি থেকে বেরো। ইবাদত করতে ভালো লাগে না, সুদ ছাড়তে তোর ভালো লাগে না, ঘুষ ছাড়তে তোর ভালো লাগে না, পর্দায় থাকতে তোমার ভালো লাগে না, তুমি নাচ গান করতে খুব ভালো লাগে, ছাড়তে ভালো লাগে না, তাহলে এই আকাশ আর জমিনের বাউন্ডারির ভিতরে বাড়ি আমার বাড়ি থেকে বের হয়। আল্লাহ কোরআনে বলছে, বলবো আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا। আল্লাহ বলেন হে মানব গোষ্ঠী এবং জিন গোষ্ঠী, শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে আমার আকাশের জমিনের বাউন্ডারি ছেড়ে দিয়া বের হও। বের হওয়ার জন্য বলেন নাই, কারণ আমরা বাইরে যাইবার আরো জায়গা আছে তো, এত যখন আছে আল্লাহ নিজেও বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না। চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান, উসমান আর যাইবা তো, যেহেতু জায়গা নাই অতএব আমার জমিনে থাকলে আমার কথা মেনেই তোমার চলতে হবে। আব্বা তার ছেলেকে হুকুম দিছে, এই ক্ষেতের লাইন লেখাটা রাইছে, আর আমরা মজলিসুর বাজারও একটা দোকান আছে, বাত লইয়া যাইস, গরুরে ঘাস দিস, ছাগলের মাথা দিস, আমি যাইগে একটু ব্রাহ্মণবাড়ির এক কাজ আছে। এই অর্ডার দেওয়ার অধিকার আব্বার আসেনি? আমি যদি আপনার ছেলেরে বলি যে ক্ষেতের লাইন লেখাটা তৈরি, এগুলো জব দিব, আমি কি তোমার সাফার নাই? আমার আপনার ছেলেকে হুকুম দেওয়ার অধিকার, কিন্তু আব্বার কেন আছে? দুই কারণ। যেরকম কয় কারণ? দুই কারণ। একটা কারণ হলো জন্ম দিছেন তিনি, খাওয়াইয়া বড় করছেন তিনি, সুবহানাল্লাহ, যেরকম ঠিক নেই। এই দুই কারণে আব্বা আমারে অর্ডার দেওয়ার অধিকার। আল্লাহ বলেন দুই কারণে আমারও তোমাদের অর্ডার দেওয়ার অধিকার আছে। একটা হলো তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ বানাইছি, দুই নম্বর হলো মার পেট থেকে পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তোমাদের খাওয়াইতেছি। এখন আব্বা তো সকালে 8টার সময় এই কথা কইয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া,
হ্যাঁ 9টার সময় জুতা মোজা লাগাইয়া চশমা লাগাইয়া হয়ে গেছে হবিগঞ্জ। আব্বা বুঝে গেরা ব্রাহ্মণবাড়ির কাম সাইরা বিকাল 5টার সময় এসে দেখে তার ছেলে কালু বাড়িতে নেই। ক্ষেতের লাই লোক আসছে না, গরুরও ঘাস দিছে না, ছাগলরেও হাতা দিছে না, দোকানও বাদ দিছে না, একটা কথাও মানছে না। এতে আব্বা খুব খুশি হইব। আর তো জোরে কম কিছু গুসাও বনি। আল্লাহ কয় আমার কোনো কথা মানলে না, আমিও গুসা। যেরকম ঠিক নেই বাপ যেমন গুসা একে নয়। কালুর মার দ্বারে গরম দেখায় এক গেল কয়। কালুর মা কয় আমার নরম পাইছো না, হে কই গেছে যাবে সময় আমার কই গেছে। কথা ঠিক আছে, আজকে বাড়িতে আসো, হয়তো এ থাকবো আর না হয় আমি থাকতাম। যেরকম ঠিক আব্বা রাগ, আব্বার কথা না মানলে আব্বা খুশি হয় না বেজার হয়? রাগ হয় না, গুসা হয়নি, রাগ। আল্লাহ বলেন তোমরা যে আমার কথা মানো না, আমি আল্লাহ তোমার প্রতি রাগ। যেরকম ঠিক নেই। এখন সেও আইসে রাত 7টায় বাড়িতে, জানে তো আমার ওষুধে কিছু তুফান যাইব, এলাকা গড়ের পিছে যাইছে। ফাঁক গড়ের দিকে উকিতে দেখে ফাঁক গড়ের খাওয়ান চলছে, যেমনি এমনি মাথা আলগি দিছে, মাও দেখে কালু আইছে, ঘর থেকে হাত দেখায়, আজ খায় তোমার ঠ্যাং ভেঙে লিব। হ্যাঁ দৌড় দেয়, কাকুতি মিনতি শুরু করছে, মা সকালে যে পারিছিলাম এখনো কিছু খাইতে পারছি না, খাওয়ান দিলে। মা চিন্তা করে দেখে এর বাপ এখন যে রাগ, যদি ভাই বেরিয়ে মাথাও তো ফাটে লিব, এর থেকে খাইয়া যাবা। আচ্ছা রাগটা ঠান্ডা হইলে যে হইব না, কিছু খাই লাগতো, এরকম ঘটনা ঘটে না আমরা সব। তো মা খাওয়ান দিছে, এও খাইতে বসে। আল্লাহর কি মর্জি, আব্বা বুঝে গিয়া ভাগ বড় হাজির হয়েছে, গিয়া দেখে কালো খাইতেছে, দেখ কেমন হোক খুব খুশি হইব। আর জোরে কয় আব্বা রাগে গুসায় এখন আর কালু কয় না, এ কাল্লা। জোরে কোন ঠিক কিনা? যেমনি ভাবে আব্বা রাগ, আল্লাহ বলেন তোমরা যখন রমজান মাসের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খাও, তোমরা যখন জিনা করো, তোমরা যখন সুদ ঘুষ খাও, আমি আল্লাহ দেখতেছি। আব্বা তখন ডাক দিয়ে বলে, ছেলেরে, যেই ছেলেরে জন্ম দিলাম আমি, যেই ছেলেরে খাওয়াইয়া এত বড় করেছি, আর আমার হুকুম মানল না, এই ছেলে আমার খাওয়ান খাদ্যে শরম করে না, এখন আমারটা যে খাস, আমার কথা মানুষ না, আমার জিনিস যে খাস তোর শরম লাগে না। আল্লাহ ডাক দেওয়ান, বান্দারে আমি আল্লাহ নিষেধ করেছি ঘুষ খাইস না, সুদ খাইস না, আমি আল্লাহ নিষেধ করেছি জিনা করিস না, আমার কথা মানুষ না, আমার নিয়ামত যে খাস, তোমরা কি শরম লাগে না? তোর তো শরম লাগা উচিত, আমারটা কাজ কেমনে? আপনারা কি কর বাইর, বাইর থেকে বাইর। এই ছেলে আমার বাড়ির জায়গা রাগ করে এরকম কয়নি। এই সময় যদি ছেলে খাওয়া তোবা করে লা, তোবা বুঝুন তো কিতা তোবা? আব্বা আমার এক বন্ধু আইসিন গেলাম, আর জীবনে রমিত না, তখন কতক্ষণ হাঁ ডাক করিয়া দেখি আর একদিন নয়, তোবা কবুল, তোবা কবুল হয়েছে। আল্লাহ যখন বলছেন বের হয়ে যাও, আমি তোমাদের প্রতি খুব রাগ। বান্দা যখন তওবা করে ফেলে, আল্লাহ আর এমন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু খুশি হই তা না, মাফ করে দিই তা না। আব্বা মাফ দিতে দেরি হয়, ধমক দেখ,
এরপরে মাপ দেয়। মার কাছে মাপ চাইলে মা ঝাড়া মারে, তারপরে মাপ দেয়। আল্লাহ বলেন আমি এমন দয়ালু, ধমক দেই না, যারা দেই না। তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমার দরবারে আসতে দেরি হয়, আমার রহমতের কোলে উঠাইতে দেরি করি না। এক নম্বর হইল, আসলে আল্লাহ আমরা ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, বলছেন ঠিক হওয়ার জন্য। একটু জোরে কর গেল এক। দুই নম্বর জবাবটা দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ এই জায়গা কুতিলাল ইনসান বলার দুই নম্বর কারণ হইল, ধ্বংস যে হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? নমরুদ ধ্বংস হয়েছিল নি? ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, নমরুদের নাকে দিয়া মশা ঢুকছিল নি? আমি মানি না। নমরুদের নাকে দিয়া মশা ঢুকছে না, কারণ নাকে দিয়া মশা ঢুকার কথা না। নাকের উপরে চুল আছে নি? আছে? যাক, মজলিস শুরাই উনলাম, নাকের উপরে চুল। আমরা চুল আছে? হ্যাঁ, নাকের উপরে চুল নাই, বিটে চুল। উপরে নাই বিটে, তাও আবার ওই যে জ্বালা হলাইছে নাকের বিটে, জ্বালা যে হলাই খেত এইভাবে চুল আল্লাহ জ্বালার লাগান হলাই রাখছে। ঈদের মধ্যে আবার একটা বীজা লাগাই রাখছে, আডা। এখন ঠিক নেই, চৈত মাস হইল, বিটে একটা বীজা আছে। এদিকটা মশা ডুববো যে এটা আল্লাহ জানেন, এর লেগে জ্বালা হলাইয়া আর এটার মধ্যে আড়া লাগাইয়া মশা ঢুকলে এখন লেগে যে বোঝা যায় যেত না। আর যদি ঢুকেও কোথারে এটা তো বীজ যায় এমনি শেষ। নমরুদের নাকে মশা ঢুকলো কেমনি, তাও আবার ল্যাংরা, ওর মগজ গেছে, এটা গেল কেমনি? আসলে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কর। কেন ঢুকাইছেন? আল্লাহ জুতাদা বাইরিয়া দেখাইতো ধ্বংস হয়েছে। একটু জোরে কর। আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, আল্লাহর দ্বারা অবাধ্য হয়, আল্লাহর বিধানের সাথে যারা দৃষ্টতা দেখায়, এদের ধ্বংস অনিবার্য, কেউ রক্ষা করতে পারে না। শেষ পর্যন্ত অকরে নমরুদ থেকে নিয়ে বুশ পর্যন্ত, বুশও যাইবার বেলা জুতার বাড়ি খাইয়া বিদায়। জোরে কোন ঠিক কিনা? ধ্বংস যে হমু এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ আসবে না? আরো জোরে কোন? মরণের সময় ধ্বংস হইবেন নি? পারবো নি আপনাকে কেউ বাঁচাইতো? আরো জোরে কোন? আওয়ামী লীগের সব কর্মীরা যদি কয় বলে আমরা নেতাকে যেতে দেওয়া হবে না, পারবো তো? বিএনপি বলে উনি আমাদের বিএনপি লিডার, এই মজলিসুর এলাকার, অতএব যত কর্মী বাহিনী আছে সব লাঠি সুটা লইয়া, কোনো ফেরেশতা যেন ওনাকে ঘেরাও করতে না পারে, ধরতে না পারে, লাঠি সুটা লইয়া খালিলে পারা যাবে তো? কেউ পারবে না, ধ্বংস হবেই। যেরকম ঠিক নেই। তবে আল্লাহ বলেন একটু সময় দেই, সময়। তোমার জানা নাই তুমি কোন সময় মরবে, কিন্তু তুমি কত সালে মারা যাবে এটা আমি আল্লাহ তো জানি। আল্লাহ জানেন না? আমরা কার কোন দিন মরণ এটা আল্লাহ জানেন না, কিন্তু আমার জানা, আপনার জানা নাই। আপনি তো শোনার বন্ধুর গান গায়ে বাড়ি দিয়েছেন, সামনে গিয়ে যে উষ্টা হয়ে মরে যাবেন, এটা আপনি নিজেও কোথারেন না, আমিও তো কোথারি না। যেরকম ঠিক নেই। আল্লাহ বলে তোমার মৃত্যুর যে তারিখ আমার কাছে দেওয়া, ডেট দেওয়া আছে তো আমার কাছে, ওই ডেট পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দেই। কেন দেই? আমার দয়া মায়া বেশি। ঠিক? জোরে কন, কি বেশি? আরো জোরে কন। এটাও এক্সাম্পল দিলে আপনারা বুঝে ফেলবেন। আমাদের দেশের সমাজে অনেক দেখবেন গুনার কাম করে, আবার নামাজ না পড়লে কিতে হইছে আছে না এরকম?
রোজা রাখে না, আবার না রাখলে কি তো হয়েছে, তুমি রোজা রাখো যেমন বালা, আমি তো না রেখে ভালো, অসুবিধা কি? এরকম আছে না? কিচ্ছু তো না, হয় না কেন? হ্যাঁ, তো এই খবর জানে না। এটাও উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবেন। ছোট সময় দুষ্টামি করছি আব্বার কাছে, বিচার কাছে, আব্বা খুব রাগ হইয়া ঘুরতেছে, আমার দৌড়ে সাইজ করবো, আমিও ধরা দিই না। চক্কর লাগাইতে লাগাইতে আল্লাহর কি মর্জি, আব্বা যেই দিক থেকে আইতেছে গড়ের লেগে আমি আর দেখছি না, আমি ওই দিক দিয়ে গিয়া আব্বার সামনাসামনি দেখে হই ইন্নালিল্লাহ। আব্বা আমার দেখে হয় দৌড় দিস না, দৌড় দিলেও হয় নাই। আমিও চিন্তা করে দেখলাম এখন দৌড় দেওয়া যাইতেও পারতাম না, তো খতমি ইউনুস পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা খাই, কিন্তু কাম হয় না। দৌড়ে নিছে, দৌড়ে বাড়িতে নিছে, একটা লাঠি হাতে লইছে। লাঠি যখন উপর দিকে উঠেছে, এখন আমার উপরে আজাব নাজিল হইব। আজাব আজাব নাজিল হইতো না, এমনি সিলে মারতাম, মারে গেল মা। দৌড় দিয়া সন্তান আর লাঠির মাঝখানে ঢুকা দুই হাত প্রহস্ত করে বলে, মারেন লাগো, আর দুষ্টামি করবে না। আমার মা ভালো করে জানে ছোট বাচ্চা দুষ্টামি মায়ের খাইয়া কোনোদিন যায় না, কিন্তু গজব আর সন্তানের মাঝখানে কেন ঢুকলো? মার দয়া মায়া বেশি, মা চায় না সন্তান আযাবের মধ্যে পতিত হোক। ঠিক তেমনি ভাবে আমরা যখন নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহর গজব আমাদের দিকে আসে ধ্বংস করার জন্য। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আমার দয়া মায়া, আমার রহমত কোথায় রে? ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, এর রহমত দৌড় দে, তোর স্পিড বাড়াইয়া দিলাম। ওই গজব আর আমার বান্দার মাঝখানে ঢুইকা গিয়া তুই বলবি, এরে গজব তুই পড়িস না তার উপরে, আজকে নামাজ পড়ছে না, আগামীকাল নামাজ ছাড়বে না, আজকে রোজা রাখছে না, আগামী বছর রোজা আর ছাড়বে না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়া তোমারে হেফাজত করে ফেলে। কেন হেফাজত করি? মৃত্যুর আগ পর্যন্ত তোরে টাইম দেই, এর ভিতরে তুই তওবা করে আয় বলস। একটু জোরে কও। আচ্ছা, আমাদের সমাজে এমন অনেক আসেনি, আগে নামাজ পড়তো না, এখন পড়ে। জি, অনেক আছে। একটু জোরে কও। আছে। আগে রোজা রাখতো না, এখন রাখে। আগে সুদ খাইতো, এখন খায় না। আগে মদ খাইতো, এখন মদ খায় না, এমন নাই? তাহলে যে সময় নামাজ পড়ছিল না, এই সময় যদি ঠাড়া হইয়া মরে যেত, এখন নামাজে হওয়ার সুযোগ আছিল? যে সময় ডাইলের বড় লইছিল, ফেরেশতা যদি গাইবি সর মারতো ঠাস করিয়া, আর দাঁত পড়ে মুখ বেহাইয়া মরিস, তাহলে এখন রোজা রাখার সুযোগ আছিল? আর তো ধরে কন নাই। শুধু তা না, এমন অনেক লোক আছে যারা আগের ডাকাতের সর্দার ছিল, পরে তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছে। নাই ঘটনা আছে? আগে মদ করছিল, তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন, ঘটনা নাই? মালিক ইবনে দিনার, বিশ্ব হাফি, ওনারা ছিলেন 1 নম্বরের মদখোর, কিন্তু তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন। যে সময় মদ খাইছিল, সময় শ্রদ্ধা হারাই নিলে আর ওলি হতে পারতো? বিশ্ববিখ্যাত সুদ করছিল, তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন হাবিবে আজমি আলাই। তো যে সময় সুদ করেছিল, আল্লাহ যদি ঠাড়া হলাই দিত, তাহলে কি আর ওলি হওয়ার সুযোগ ছিল? আল্লাহ তাই বলেন, কুতিলাল ইনসান, ধ্বংস হবে কোনো সন্দেহ নাই, কিন্তু একটু দেরিতে তোরে টাইম দেই। কেন দেই? যার এত ক্ষমতা থাকে, এ অত তাড়াহুড়া করে না, চটটা দালাইতে দিতার আমার কাছে আছে, আর আমার লাগান যে বড় দেওয়ানের তৌফিক নাই, হে দেখবেন খালি কাপড় আড়াইরা দালাইতো। ঘুমাই গেছেন কেন? আর যার হাতে ক্ষমতা আছে, এখন আসই তো দিমুনে,
না আল্লাহ বলেন আমার কাছে তো আহন লাগবো, তো অকুলি চোর দেলানি ধরাটা কিটা কন্যা না, আল্লাহর এই ক্ষমতা নাই। আরো জোরে কন। লক্ষ্য করে দেখেন শানে নজুলটা হইল এই আয়াত যাকে কেন্দ্র করে নাজিল সে হইল আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই দুই ছেলের কাছে বিশ্ব নবী নবী হওয়ার আগে দুই মেয়ে বিয়া দিছিল এই দুই ছেলের কাছে। তাহলে এরা হইল আবু লাহাবের ছেলে, আর আবু লাহাবের ছেলের কাছে নবীর মেয়ে বিয়ে দেওয়ায় আবু লাহাব তো আগ থেকে হইল নবীর চাচা, আর এখন বিয়া দেওয়ার ফলে হয়েছে আবার বিয়ায়, তাহলে কি তো হয়েছে ডাবল আত্মীয়। এখন ঠিক না? আবু লাহাবকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছিলেন। কটা নিয়ামত? একটা নিয়ামত হইল আবু লাহাব আগুনের মাথার মতো লাল, ইমন লাল আছিল, যার ফলে লোকেরা ডাকতো আবু লাহাব। আবু লাহাব শব্দের অর্থ হইল লালের বাপ। কার বাপ? লালের বাপ। লালের বাপ, লালের বাপ ডাকে ওই আগুনের মাথার লাগান লাল। আরব দেশের লোকেরা তো নামে কামে মিলাইয়া ডাকতো, আমরা দেশে বললাম নামে কামে মিল। টিকার লাগান খালা, ইবানার নাম লাল শাহ বাবা, এর নাম তো খালা শাহ বাবা হইতো আছে। আমরা দেশের লাল শাহ বাবা নাই, আমরা কইল আর কি লাল খা, লাল খানা লাল শাহ, লাল লাল শাহ, অথচ কালা শাহ। ঠিক যখন ঠিক নেই। আমরা দেশ কাম হইল উল্টা পাল্লা, সুন্নতে ভরা যারা, সুন্নতের অভাব নাই, এরা হয় ওয়াহাবি। আর যেটি গাঞ্জা খায় মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হত বের করে, ইট হইছে সুন্নি। ঠিক কিনা? আমরা দেশের নামে কামে নামে কামে যাক। আবু লাহাব আগুনের মাথার মতো লাল। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যাদের চামড়াটারে লাল বানাইছেন সুন্দর, এটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা যারা কালা, বরফ দিয়া মরাইলে সাদা হমনি? আমরা যার নাকি গঠন বালা, নাক খুব সুকা চাকা, এটা কি মলম দিয়া লাগাইলে টানলে নাকটা সুকা হইব? তাহলে এই নিয়ামত কার দেওয়া? তো যে আল্লাহ তার গঠন সুন্দর বানাইলেন, যে আল্লাহ তার চামড়ার কালার সুন্দর বানাইলেন, তার জন্য উচিত কিনা আল্লাহর শুকর আদায় করা? আর তো এখন উচিত নেই, কিন্তু বেশিরভাগ লোকে আল্লাহর সেই নিয়ামতের শুকর আদায় করে না। নিমক আরাম। এখন কি আরাম? গ্লাসের সামনে গিয়ে যখন নিজের সুন্দর দেখে, আর মুখটারে ভালো করে শেভ করিয়া স্নো পাউডার লাগাইয়া গ্লাসের সামনে দাঁড়াইয়া যে অভিনয় করে, ঠিক অভিনয় দেখলে দূর থেকে বোঝা যায় হ্যাঁ বিত্রি বিত্রি কিতা কয়। ভিতরে ভিতর হয়তো ইডুই কইতাছে আমি যে সুন্দর, আমার দেখলে কেডা না কইব আই লাভ ইউ। ইদার নাম নিমক আরাম। ঠিক না? অথচ রসুল কি শিক্ষা দিয়েছেন? আয়নার সামনে দাঁড়াইলে কি বলবে? প্রভু চেহারা যেমন সুন্দর বানাইছো, চরিত্রটারও সুন্দর বানায়া দাও। এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালাও না। আমার চেহারা যদি সুন্দর হয় আর আমি জাহান্নামের লাকড়ি হই, এই চেহারা সুন্দর কোনো কাজে আসবে না। আল্লাহর রসুল বলছেন এই দোয়া করার লেগে। আরে কয় আমার চেহারা দেখলে কেন না কইব তোমারে ভালোবাসে। আমাদের দেশের যেই সমস্ত মহিলারা বেশি সুন্দরী, এরা বেশি বেহর্দা।
কালাটা অনেক সময় কিছু গুইরা গাইরা দেখে, সুন্দরটা বেশি উদাম যায়। ঠিক, আপনারা কি কম? স্নো পাউডার আলতা আলকাতরা লাগাইয়া, উষা জুতা পিন্দা, শ্যাম্পু মাথাত মাইরা, এরপরে আবার টাইট ফিট পোশাক, পোশাকটা টাইট হইত, এরপরে যেভাবে যায় আল্লাহ ইটার নাম মোকারাম, এটার সুন্দরবন ইসলাম এটা দেখাই যাবে লিগা। এরপরে আবার আমরা ইফটিজিং এর ওয়াজন জন্য, এরপরে আবার ইফটিজিং বন্ধ করতে হবে। আর এইদিকে ঠিক বিড়ালের নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এরে বিড়াল যদি সুটকি খাস তাহলে 50টা বেদ, বিলে কব এই জাতের আইন আমার ঠেঙ্গও মানে না, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও, হে অত তার সিরে গেলে আমার নাকের আগা সুটকি লটকায় হয়, আমি খেতাম না। এটা তো একটা পাতিলের ভিতরে ফাইলের ভিতরে রেখা ডাকনা দিয়ে না কইব, যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যুবকের সামনে দিয়া যুবতীরা উষা জুতা বিন্দা, চুলের মধ্যে শ্যাম্পু মাইরা, স্নো পাউডার আলতা লাগাইয়া, এরপরে যুবকের নাকের ডগা দিয়া যদি আসে আর যায়, আর যদি আমাদের দেশের যারা নাকি কর্তা, যারা নাকি দায়িত্বশীল, তারা যদি আইন দেয় এই যুবকরা নারী তোমরা ইফটিজিং করবে না, ধরবে না, সইবে না, এ দেশের যুবকরা কইব আমরা ঠেঙ্গো এই আইন মানে না। কেন লেগে মানে না? না মানার কারণ হইল কিছু কিছু জিনিস আছে আইন দিয়া আটকানি যায় না, এটা মজ্জাগত। কোন গত? মজ্জাগত, জন্মগত। যেমন আমি যদি আপনাদের সামনে মুখের মধ্যে তেঁতুল দিয়া, আমার মুখ আপনারা না, আপনারা সামনে লড়াই, আপনার মুখে পানি উঠবো নি? নিয়ত লাগবো, নিয়ত লাগবো, পানি উঠবার লেগে নিয়ত করণ লাগবো, বরং আরো না করলেও উঠবো, এই উঠিস না উঠিস না উঠবো। অনেকের তো মনে হয় উঠি গেছে গা জিব্বাত। যদি কেউ কয় বলে আমার জিব্বাত পানি উঠে না, ফির হোক, আউলিয়া হোক, নবী হোক, বুদ্ধিজীবী হোক, এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সবের জিব্বাত উঠবে। যদি কেউ বলে আমার জিব্বাত উঠে না, এটার দুই অর্থ। একটা অর্থ হইল হের জিব্বাত উঠে কিন্তু হে বাটপার, স্বীকার করে না, গিল্লা লাই। ঠিক নেই। আর একটা অর্থ হইল এটা বেমারি, এটা বালা মানুষের কাতারও নাই, এটার হাসপাতাল ফাড়াও। কোন পীরের নামে কোন লোক যদি কথা বলে, মহিলা আমার সামনে বইলে আমার ওইদিকে মন যায় না, আমি আধ্যাত্মিক বলা হয়েছি, আমার দিকে যায় না, মহিলা পাও টিপলে আমার ওইগুলা যায় না, বুঝবেন এটাও বাটফার। আর তো জোরে কন্যা এর যায় স্বীকার করে না, ফিরের নাম দিয়া বদমাইশি করতে চায়। ড্রাইভারে যদি না জানে, আমি যদি আপনার সিএনজির মধ্যে উঠছে বা আমার গাড়ি উঠছে, আমি গাড়ি চালাই দেই, এটা ঘুরাইতে আমার সুবিধা কিটা? ড্রাইভারও তুই তা করে, আমি তো বললাম গাড়ি ঠিকভাবে যাইব তো, কই যাইব? রুটে দিয়া গাড়ি চালাইয়া ব্রাহ্মণবাড়ি লয়ে যেতে গেলে, রুট দিয়া লয়ে যেতে গেলে যেমন ড্রাইভ জানতে হবে, না জানলে হয় না, ঠিক আপনার গাড়ি চালাইয়া বেহেশতের বাড়ির যাইতে হইলে কোরআন হাদিসের এলেম লাগবে। আর একটু জোরে কন। আর তার গাড়ি উঠতে বলে যে জানে না, খালো হরবাই, ঘুমাই গেছেন নাকি? কালো হে খালো দেব, আপনার লয়ে দেব। আর একটু জোরে কন না। যাক, আরো দেখেন, আপনি যদি ঘুমান, কপালে যদি খাদ্যনি ধরে ঘুমো না বলে, ঘুমের মধ্যে কপালে খাদ্যনি ধরে না, হাত কন লাগে না, এই হাত আমার কপালটা খাদ্য হয়ে যায়, কন লাগে? লক্ষ্য করে দেখেন, আপনি বলতে হয় না আমার কপালটা চুলকায় দেয়, অটোমেটিক দেখবেন হাত আপনার কপালও যায়।
যায় না? এই সময় যদি আইন দেয়, এই হাত কপাল গিয়া যদি খাজ্জাত, তাহলে 50টা বেদ হাতে হইব, আমার বুইরাঙ্গুলো মানে না। জোরে কোন ঠিক কিনা? এটা মজ্জাগত, জন্মগত। ঠিক তেমনি ভাবে নারী দেখলে পুরুষের নজর ওই দিকে যাওয়া, দৃষ্টি ওই দিকে যাওয়া, পীর হোক, আলেম হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, চোখ তার ওই দিকে যাবেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাস্তা দিয়ে হাঁটলে আপনি দেখবেন মনটার মধ্যে যদি কোন তওবা করছি সেটাম না, তো দেখবেন একজন যদি উঁচা জুতা পিন্দা টাইট পেট পোশাক পরাইয়া যায়, তখন দেখবেন বিটে যে একটা গুতানি গুতায় সাইবার লেগে সে সহ্য করতে না হয় না। দাড়িওয়ালা মানুষ, টুফিও আছে, দাড়িও আছে, চাইলে তো মানুষ দাড়িওয়ালা চাও কই, এর লাগে করে কিতা চাই দিকে ঠিক ওই, কিন্তু আরেক নাম দিয়া চায় কেউ কালো ব্রাহ্মণ বেড়ে দেবানি, ব্রাহ্মণ বেড়ে যাবেন, এটা যেখানে উদ্দেশ্য না। এইদিকে ছায়া হি বাড়া ব্রাহ্মণ বেড়ে দেবেন, হাদা হিটা দেখ খেলা হইল আসল উদ্দেশ্য। একদিন গাড়ি বসি, সিটের মধ্যে আরেক বেটা বুয়া হাত তসবি লইয়া সুবহানাল্লাহ 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 করতেছে। সুবহানাল্লাহ বললে কিতা করে বেড়ে জানে করতেছে, আমি বলছি সুবহানাল্লাহ করে। রাস্তার মধ্যে এক মহিলা সৌরমে শ্যাম্পু যখন উঠছে, তা যে চাইছি তসবি পড়া ঠিকই আছে, চাওয়াও ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধাক্কা দিয়ে কইলাম কেউ কই চাইলিস, কই না ওদের খোঁজারি না কোন সময় গেছে গা, জোরে কোন ঠিক না ঠিক না। তাহলে বুঝা গেল এইদিকে যাইবই। আর এটাকে রক্ষা করার জন্যই আল্লাহ দিছেন পর্দার ব্যবস্থা। আচ্ছা যাক, আরো বেশি উঁচা জুতা হিন্দা যায়, আল্লাহ দেখছো নিমক খারাপ, আমি আল্লাহ সুন্দর বানাইলাম, আর আমার বিধান লঙ্ঘন করে হ্যাঁ সুন্দর দেখায় আরে উদ্দেশ্য হইল আরেক বেটা চাইতো। গড় থাকলে শুনু দেয় না, বড় থাকলে গাল ফালিশ আলতা আল খাতটা দেয় না, বাইরে থেকে এটা দেখে রে, তাহলে বুঝা গেল সুন্দর দেখতো মাঝে এখন ঠিক কিনা। ও নিমা খারাপ নি, তোমার আল্লাহ সুন্দর বানাইছি নিয়ে আরেকজনকে দেখাবার জন্য নয়। ইয়াদ রাখো, একবার হাত না পায়খানা, আরেকবার বমি হইলে তোমার শখ গাতাত গিয়া গাল ভাঙ্গা এমন বিশ্ব হইবা, তোমার সুন্দর 5 মিনিটের ভিতরে শেষ। আর না হয় তুমি কবরের জগতে যাইবা, আর না হয় হাসপাতালের সিটে চলে যাইবা, তোমার সুন্দরের বাহাদুরি শেষ। ধরে কোন ঠিক নেই। যাক, আবু লাহাবকে আল্লাহ সুন্দর বানাইছেন, মনে আছে তো? 2 নম্বরটা কিটা আল্লাহ তারে ধন দিছেন। আপনারা কি মনে করে সার্টিফিকেট হাসিল করলেই ধনী হয়? লেখাপড়া করলে? আমাদের সমাজে অনেকের সার্টিফিকেট এত তৈত জায়গা নাই, ব্যাগ বলে লেছে, কিন্তু তার টাকা নাই। আর আরেকবারে দেখা যায় সই করতে পারে না, খাতা কলম দিছে করে সই করতে গিয়ে কাগজ মাগজ ছেড়ে দিছে, কিন্তু বেটা শিল্পপতি হয়ে বইছে নাই আছে। আপনারা কি মনে করেন বুদ্ধি হইলে ধনী হয়? আমাদের সমাজে অনেক আছে বুদ্ধি তৈত জায়গা হয় না, আরেক গ্রামও বেছে আছে না এরকম? আরেক গ্রামও বেছে মানে বেটা লেখাপড়া জানে না, কিন্তু বইলে সর্দারি। হঠাৎ করে যখন ফেস দিয়া ধরে উকিল মুক্তার ওষুধটা দিতে পারে না, এরকম আসেনি? আমার এলাকার এক সর্দার ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে তখন গেছে সাক্ষী দিত এক পক্ষে হইয়া, খুব বুদ্ধিমান সর্দার। বিপক্ষের উকিলও কইল যে সর্দার যতই হোক উকিলের ফেসও টিকব কই, শেষ করে এলাম মোহনের ফেস লাগাইয়া। সর্দার সাহেব, আপনি যেখান থেকে
হরিপুর থেকে হরিণবের বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে যে আসছেন, আপনি বলুন তো দেখি কত সময় লাগে? কত সময় লাগে? উদ্দেশ্য হইল কত সময় লাগে গড়িত নয়, কোথার তো না টাইম মিলে শেষ লাগাই তুমি বেটা মরুক্ষ বেটা। কিন্তু আল্লাহ যে তার মাথার বুদ্ধি দিয়ে রাখছে। উকিল সাহেব আসার ব্যবস্থা হইলো দুই রকম, হয়তো আইটা আর না এলে নৌকায়। আইটা এলে এক সময় লাগে, নৌকা এলে আরেক সময় লাগে। কোনটার হিসাব দিতাম? নৌকার হিসাব দেন। নৌকার দুই অবস্থা, হয়তো ফালে আর না এলে গুনে। ফালে আইলে এক সময় লাগে, গুনে আইলে আরেক সময় লাগে। কোনটার হিসাব দিতাম? ফালের দেলাইন, ফালের তিন অবস্থা। বাতাস যদি বেশি হইতে এক সময় লাগে, বাতাস যদি কম হইতে আরেক সময় লাগে, বাতাস যদি মধ্যবর্তী বাতাস হয় তাহলে আরেক সময় লাগে। কোনটার হিসাব দিতাম? 10 সবে আইসা দিয়ে উকিল সাহেব আপনি রেখা দেন, আপনি কিয়ামতের আগেও ওনার এলাকাল হইবেন না, কারণ আপনি হইলেন ফইরা উকিল আর এই লোক হইল কুদরতি উকিল। কুদরতি ভাবে আল্লাহ তার মাথার মধ্যে এই বুদ্ধি দিয়ে দিছে। যেরকম নাই রকম এই বুদ্ধিটা কার দেওয়া? আল্লাহ। আল্লাহ বলেন আমি যদি তোমার বুদ্ধি নষ্ট করে দেই, আজকে তোমার মধ্যে দিয়ে, আজকে তোমার মেধা দিয়ে আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কিন্তু জেনে রাখো আমি যদি তোমার মাথার তারের জয়েন্টটা ছুটাইয়ে দেই, তখন তোমার লঙ্গি মাথার বান্ধা সোনার বন্ধুর গান গাইয়া দৌড়াইবা। নাই আল্লাহ বুদ্ধি হইলেই ধনী হয় না, যেরকম ঠিক কিনা? পরিশ্রম করলেই ধনী হয় না। আটু জোরে কর না। ধন হইতে গেলে মেহনত করন লাগে, কিন্তু মেহনত করলেই ধনী হয় না। আটু জোরে কর। তাহলে ধন দেওয়ার ক্ষমতা কার হাতে? আরো জোরে চিৎকার দিয়া বলেন কার হাতে? সন্দেহ আছে আপনারা? সন্দেহ আছে? আল্লাহ যাদেরকে দন দিছেন তাদের জন্য উচিত কিনা আল্লাহর শুকর আদায় করা উচিত, কিন্তু আমরা বেশিরভাগ লোক করি না। বেশিরভাগ লোক করি না। আর তো দরকার না, বেশিরভাগ লোক দন হয়, দন নাই, টেলিভিশনও নাই। দন আইব, বড় টেলিভিশন আইব, যেরকম ঠিক নেই। দন হইব, গুনার কাম করতে চায়। দন হইছে মানা করা। যে বছর দান বালা হয় এই সময় মায়ের হয় বেশি, যেরকম ঠিক নেই। মানা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবকে আল্লাহ দন দিয়েছেন বেশি, তার জন্য উচিত মহান আল্লাহর শুকর আদায় করা। 3 নম্বরটা হলো আওলাদ হওয়া না হওয়া, এটাও কার ক্ষমতায়? আল্লাহর। আর একটু জোরে কন আল্লাহ। আমি একবার লন্ডনে এক সেমিনারের মধ্যে বক্তৃতা দিলাম যে 2টা সন্তানই যথেষ্ট। আমরা দেশে কয় না 2টা সন্তানই কিতা যথেষ্ট, আর কিছু কয় না। ইজ্জত নষ্ট করার লাগে 2টা লাগে না, একটু যথেষ্ট। কিতা যথেষ্ট? 2টা সন্তানই যথেষ্ট। আমি বললাম মানলাম আপনাদের এই কথা, 2টা সন্তানই যথেষ্ট। যার বেশি হয় তারে কইলাম আর নিও না, 2টি নিও, কিন্তু আপনারা একটা পদ্ধতি আমাদের দেন। আমরা তো দেশের মানুষের বুঝেই তুইব, যার একটাও হয় না তার একটা দিয়া কইতাম না, একটাই তোমার যথেষ্ট। তখন হ্যাঁ মাজরে কোন ঠিক কিনা? তুমি বুঝাবা যারা বিষয় এরা আটকাইতে পারো, যারা নাই তারা দিতে পারো না। এই 2 নীতি, দ্বিমুখী নীতি, এই বৈষম্য নীতি ইসলাম গ্রহণ করে না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কান্নারের মতো আলেম উলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আসার আগে আগে কাফনের কাপড় গায়ে লাগানোর আগে আগে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর দেখে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা তোকে ভুলে যেতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন প্রভু আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন গো সকলের কবরের আযাব মাফ করে দাও এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা হাত বাড়াই না জানি না গো কর্মা নাই খারাপ বানাই আল্লাহ আমার কথা বলতে পারি না কত লাথিম আর কলিজায় মেরেছি কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ ওই মা যাদের নেই গো মার কবরে আযাব দিও না আল্লাহ মার কবরে আযাব দিও না মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আব্বার কবরে আযাব দিও না আব্বা ভালো জিনিস খাইলে না ভালো কাপড় পরলো না টাকা খরচ হয়ে যাবে সবকিছু রেখে দিয়া শূন্য হাতে ওই গুরুস্থানে বাঙ্গা কবরে ঘুমাইয়াছে গো আল্লাহ
মেহেরবানি করে আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মজলিসপুর আসলে যাদের কথা বেশি বেশি মনে হয় শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি, এই মজলিসপুরের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আল্লাহ কাসাইরের হুজুর আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা আজকে আর দুনিয়াতে নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সাইয়্যিদি ও মুর্শিদি শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার শ্রদ্ধেয় শ্বশুর কাসাইরের হুজুরকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ ফখরবাঙ্গাল ব্রাহ্মণবাড়ার বড় হুজুর আল্লাহ মুফতি সাহেব হুজুর সহ যারা কবরে ঘুমায় আছেন গো জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদেরকে তাদের সঠিক উত্তরসূরি বানায়া দাও আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم